আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে বলছে যে কাপল এম অফ ম্যাগনিটিউড 1500 নিউটন মিটার ইজ অ্যাপ্লাইড টু দ্য ক্র্যাঙ্ক অফ অ্যান ইঞ্জিন। ক্র্যাঙ্ক বেসিক্যালি এই যে এই স্পটটা। এখন এখানে বলছে যে 1500 নিউটন মিটার একটা কাপল অ্যাপ্লাই করছে, বেসিক্যালি এইটা। আর বলছে যে ফোর্স পি এর মান বের করতে হবে। পি বেসিক্যালি যে এখানে একটা ফোর্স পি আছে, এই পি এর মান বের করতে হবে যাতে হচ্ছে এই যে পিস্টন দেওয়া আছে, পিস্টনটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, বেসিক্যালি সাম্য অবস্থায় থাকে আর কি। আর হচ্ছে দ্য অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন দ্য কানেক্টিং রড বিসি। বিসি তার মানে আমি যদি এখানে একটা এফ বিসি টেনসাইল ফোর্স কল্পনা করি, তাহলে আমার এফ বিসি বের করতে হবে, দেন এটাকে যেটা ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে এটা দিয়ে ভাগ করলে আমার নর্মাল স্ট্রেস বের হয়ে যাবে। ওটা ব্যাপার না, অসুবিধা নাই। তার মানে আমার বেসিক্যালি প্রথমে হচ্ছে পি এর মান বের করতে হবে, দেন হচ্ছে আমার এই এফ বিসি এর মান বের করতে হবে। এখন এখানে একটু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, সেটা হলো যে এ পয়েন্টে আমি যদি আসলে এরকম একটা মোমেন্ট দিই তাহলে কি হবে, এই জিনিসটা কিন্তু এদিকে আসতে যাবে। এখন যেহেতু এদিকে আসতে যাবে, সেহেতু এখানে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, এটার নাম আমি দিলাম হচ্ছে আরসি। দেন এখন আমি হচ্ছে যদি পুরো পিস্টন সহ সবগুলো মেম্বারের একটা ফ্রি বডি ডায়াগ্রাম কল্পনা করি, যে এখানে এরকম, দেন এরকম, এখানে একটা মোমেন্ট আছে, অ্যান্ড এই যে এই আমি যদি এখান থেকে চিন্তা করি যে আরসিটা তো এখানে আসতেছে, তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কিন্তু বলা আছে হচ্ছে 280 মিলিমিটার, তার মানে 0.28 মিটার। তাহলে আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই অ্যান্ড এই দিকটাই পজিটিভ ধরি, তাহলে 1500 আছে। আর আরসি এটা কিন্তু এই দিকে ঘোরানোর ট্রাই করবে, তাহলে মাইনাস আরসি ইন্টু 0.28 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার আরসি এর মান আসবে হচ্ছে 1500 ডিভাইডেড বাই 0.28। এখন আমি হচ্ছে শুধুমাত্র এই যে পিস্টন যেটা আছে এইটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো। এটা যদি আমি ডায়াগ্রাম আঁকাই, এইখানে এখানে আমি বললাম যে এফ বিসি আছে, এবং যেহেতু এটা একটা ইনক্লাইন্ড ফোর্স, তাহলে এটার একটা স্লোপ লাগবে। স্লোপ হচ্ছে যে নিচে নামছে হচ্ছে 200 মিটার, তাহলে এখানে আসবে 200 মিটার। আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলা হচ্ছে 60 মিটার, তাহলে এখানে দিলাম 60। আচ্ছা, এরপর হচ্ছে এই বরাবর আছে হচ্ছে আর সি, আর পি আছে হচ্ছে এখানে। তাহলে এখন আমি যদি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখি, তার মানে আমার এই বরাবর আর সি আছে, আর এই বরাবর আছে হচ্ছে মাইনাস এফ বিসি এর হরাইজন্টাল পার্ট। এখন হরাইজন্টাল পার্টের জন্য যে 60টা আছে, তাহলে উপরে 60 আসবে, নিচে আসবে হচ্ছে এই অতিভুজটার মান, অর্থাৎ 60 স্কোয়ার প্লাস 200 স্কোয়ারের রুট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার এফ বিসিটা বের হয়ে যাবে, যে 1500 ডিভাইডেড বাই 0.28, এটা হচ্ছে আর সি, এটার সাথে গুণ হবে রুট ওভার 60 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার, ভাগ যাবে হচ্ছে 60 দিয়ে, না মানে 186.434। এফ বিসি ইজ ইকুয়াল টু 186.434। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার লাগবে হচ্ছে এফ, মানে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে মাইনাস পি মাইনাস 200 ডিভাইডেড বাই 60 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু 0। তাহলে ও, আর এটার সাথে গুণ হবে হচ্ছে এফ বিসি, তাহলে পি এর মান আসবে হচ্ছে এই এফ বিসি যেটা আসে এটার সাথে 200 গুণ হবে ডিভাইডেড বাই রুট ওভার 200 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, যেটা আসে হচ্ছে আমার 178.57 নিউটন। এটা জিরোর ঘাপলা হয়েছে। আচ্ছা, আমি আরেকবার একটু চেক করি। 1500 বাই 0.28, এটার সাথে গুণ হবে হচ্ছে 60 ডিভাইডেড বাই রুট ওভার 60 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার। সরি, এটার সাথে গুণ, এটা ভাগ হবে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে যে এফ বিসির মানটা আমার এখানে এটা না, এটা হবে হচ্ছে 18.643 কিলো নিউটন। আর এখানে এটার সাথে হচ্ছে 200 ডিভাইডেড বাই রুট 200 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, এখানে আসে হচ্ছে 17.87। ঠিক আছে, 17.86 কিলো নিউটন। একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল।
অসুবিধা নেই, যে পি বের হয়ে গেছে, এফ বিসিও বের হয়েছে। আচ্ছা, এফ বিসি এর মানটা নেগেটিভে আসছে, নেগেটিভে এখানের পর, হ্যাঁ এটা নেগেটিভ আসছে, তার মানে এটা বেসিক্যালি এটা কম্প্রেসিভ ফোর্স। তাহলে আমি যদি অ্যাভারেজ নর্মাল স্ট্রেস বের করতে যাই, তাহলে যে এটাকে হচ্ছে আমার 450 মিলিমিটার স্কোয়ার দিয়ে ভাগ হবে, আর কিলো নিউটন তো এটার জায়গায় একটা 1000 চলে আসবে, দেন এখান থেকে আমার মেগা প্যাসকেলে চলে আসবে। আচ্ছা, এরপরে বলছে when the force P reaches 8 kilonewton, the wooden specimen shown failed in shear along the surface indicated by the dashed line. আচ্ছা ঠিক আছে, determine the average shearing stress along that surface at the time of failure. P হচ্ছে যখন 8 কিলো নিউটন আসলো, তার মানে 8 কিলো নিউটন আসলো তখন হচ্ছে ফেল করছে। আচ্ছা, আমি যদি এই বরাবর একটা সেকশন নিই, দেন আমার এই বরাবর হচ্ছে 8 কিলো নিউটন, তাহলে এই বরাবরও কিন্তু অ্যাকচুয়ালি আমার 8 কিলো নিউটনই থাকা লাগবে। তাহলে আমার যে স্ট্রেস আসবে হচ্ছে 8 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই আমার এরিয়া। এখন এরিয়াটা বেসিক্যালি যে এইটুকু 90 মিলিমিটার ইন্টু থিকনেস লাগবে, থিকনেসটা যে এইখানে দেওয়া আছে 15 মিলিমিটার ইন্টু 15, তার মানে 8000 ডিভাইডেড বাই 90 ইন্টু 15, যেটা আসে হচ্ছে আমার 5.93 মেগাপ্যাসকেল। আচ্ছা,